হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ গ্রামার আইটেম মডিফায়ার। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে স্যার মডিফায়ার আবার সবচেয়ে সহজ কিভাবে হয়। অবশ্যই এটার একটা অ্যান্সার আছে। সবচেয়ে সহজ বলছি এই কারণেই, তোমরা মডিফায়ার যখন অ্যান্সার করতে যাও নিশ্চয়ই তোমরা দেখছো যে মডিফায়ারের অ্যান্সার করার সময় ভিতরে ব্র্যাকেট দিয়ে কি তোমারে বইলা দেয় যে তোমার অ্যান্সারটা হবে এই রিলেটেড, যে অ্যাডজেক্টিভ অ্যাস প্রি মডিফায়ার, অথবা তোমার অ্যান্সারটা হবে পার্টিসিপল অ্যাস পোস্ট মডিফায়ার, অথবা তোমার অ্যান্সারটা হবে ইন্টেন্সিফায়ার অ্যাস পোস্ট মডিফায়ার। কি লেখা থাকে না স্যার ব্র্যাকেটের মধ্যে? অবশ্যই লেখা থাকে। স্যার সহজ বলছি এই কারণে, দেখো এত বড় বড় কি তোমার ক্লু দিয়ে রাখছে যে তোমার এই অ্যান্সারটা হবে এই রিলেটেড, এরপরও স্যার তোমার কাছে মডিফায়ার কঠিন লাগে কি জন্য স্যার? তোমার এত বড় বড় ক্লু দিয়ে রাখছে যে তোমার অ্যান্সারটা হবে এই রিলেটেড, দ্যাট মিন্স কি এটা কি সহজ? এই দাদার উত্তর তোমার জানতে হবে যে তোমার যে বললো পার্টিসিপল অ্যাস প্রি মডিফায়ার ইউজ করতে। পার্টিসিপল মানে কি তুমি যদি জানো যে পার্টিসিপল মানে এটা এটা এটা, তাহলেই তো কি স্যার অ্যান্সার হয়ে গেল। যাই হোক, সহজ যেমন বলছি, এই ক্লাস শেষের পরে তুমিও রিয়ালাইজ করবা যে মডিফায়ারটা কি আসলেই সহজ ছিল, এতদিন হয়তো তুমি কঠিন ভাবে পড়ছো। চলো আর বেশি কথা না বলে ক্লাসের মধ্যে যাওয়া যাক। মডিফায়ার পড়ানোর আগে, শুরু করার আগে এখানে আমি একটা কোশ্চেন লিখে রাখছি। কোশ্চেনে বলছে হোয়াট ইজ মডিফায়ার, মডিফায়ার কি? আমরা স্যার আজকে সবার আগে মানে মডিফায়ারের দুটা সংজ্ঞা পড়বো। একটা সংজ্ঞা তো বইয়ের মতো, আরেকটা সংজ্ঞা একটু নিজের মতো কইরা। মডিফায়ার জিনিসটা কি এটা প্রথমে ফিল করা শিখো। তুমি ফিল করতে পারবা এইরকম ভাবে, মনে করো তোমার এক বড় ভাই, তুমি হয়তো দেখছো যে এলাকার এক বড় ভাই একটা বাইক কিনছে, মানে পুরাতন বাইক কিনছে, নতুন নেয় নাই, পুরাতন বাইক কিনছে 1 লাখ টাকা দিয়া। তো 1 লাখ টাকা বাইক কিনছে, বাইক কেনার পরে মানে বন্ধু বান্ধব অথবা ছোট ভাইদের সাথে আড্ডা দিতে বসছে। কয়েকদিন পরে বাইক নিয়ে গিয়ে আড্ডা দিতে বসছে। একজন জিজ্ঞেস করলো যে ভাই বাইক কত দা নিলেন? তখন নিশ্চয়ই তোমার বড় ভাই কি এইভাবে অ্যান্সারটা দেয় যে বাইক কিনছিলাম তো 1 লাখ টাকা দিয়া, এরপরে আরো মালপত্র লাগাইছি কি 50,000। দ্যাট মিনস কি উনি বলতে চাইতেছে ওনার বাইকের মধ্যে কি 1.5 লাখ টাকা কি ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে, এই যে স্যার বললো আগে কিনছিলাম 1 লাখ টাকা দিয়া, এখন আরো 50,000 টাকা ভরছি, মডিফাই করছি বাইকটা, এটাই কি? এটাই স্যার মডিফায়ার। মানে কি পূর্বের জিনিসটার মধ্যে কি পূর্বের একটা জিনিসের মধ্যে তুমি এক্সট্রা কিছু কি লাগাইছো, এক্সট্রা কিছু কি লাগাইবা যাতে ওই পূর্বের জিনিসটা সৌন্দর্য আরো বেড়ে যায়। মডিফায়ার ইউজ করা হয় এই কারণে। যেমন জিনিসের সৌন্দর্য বাড়াইতে পারো, তেমন কি তুমি একটা ইংলিশ সেন্টেন্সেরও কি মডিফাই করে ওই সেন্টেন্সটা কি সৌন্দর্য বাড়াইতে পারো। মডিফাই আমরা করি এই ক্ষেত্রেই, ব্যাস, আর কোনো কথা নাই। তোমরা নিশ্চয়ই জানো যে একটা নতুন বাড়ি তৈরি করা হয়েছে, তখন একজন মনে করো দেখাইলো বাড়িটা ভাড়া দিব, দেখাইলো যে বাড়িটা এসে এমন এমন, তখন উনি ওই ভাড়াটিয়া কি নতুন ভাড়াটিয়া কি বলে সমস্যা নাই, বাড়ি মোটামুটি ঠিক আছে, আমি একটু না নিজের মতো কি বাড়িটা মডিফাই করে নিব। দ্যাট মিনস কি বাড়িটা আগের থেকেও কি উনি আরেকটু সুন্দর করে নিবে, ব্যাস, এটাই কি মডিফায়ার। কিন্তু স্যার মডিফায়ার সংজ্ঞা তো আমরা এভাবে দিতে পারবো না গল্পের মাধ্যমে, আমাদের কি করতে হবে, আমাদের ইংলিশ সেন্টেন্সের আমাদের গ্রামার বইয়ে যে মডিফায়ার একটা সংজ্ঞা আছে এটা কি দিতে হবে। মডিফায়ার সংজ্ঞাটা লাগবেই যে এমন কোনো কথা নেই, কিন্তু মডিফায়ার সেন্টেন্স যেহেতু আমরা মডিফাই করতেছি, মডিফায়ার সেন্টেন্সের সংজ্ঞাটা, মডিফায়ারটা কি এটার সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি। কিভাবে দিতে পারি যে হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দের পূর্বে বা পরে বসে ওই শব্দের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
তাকে মডিফায়ার বলে। একটু ভালো করে বুঝো, দেখো আমি যে একটু আগে তোমাদেরকে গল্প শোনাইলাম, গল্পের সাথে মিলে কিনা। বলছে যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দের পূর্বে বা পরে বসে ওই শব্দের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। তাকে কি বলে? মডিফায়ার বলে। আচ্ছা, এই সেন্টার আমরা যত সামনে আগাবো ক্লাসের, তোমরা এই সংজ্ঞার অর্থটা তত বেশি ভালো করে বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এই সংজ্ঞাটা লেখার পিছনে একটা বড় কারণ ছিল এটা, যে এইটার মধ্যেই কিন্তু আছে লুকায়া যে মডিফায়ার কত প্রকার ও কি কি। মডিফায়ার এই যে এনে বলছে যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দের পূর্বে বা পরে বসে, দ্যাট মিন্স কি পূর্বে বা পরে, মানে পূর্বেও বসতে পারে আবার কি পরেও বসতে পারে। পূর্বে বসেও কি শব্দটারে মডিফাই করতে পারে, পরে বসেও কি শব্দটারে মডিফাই করতে পারে। যদি এমন হয় তাহলেই তাকে কি বলে? অতিরিক্ত তাকে মডিফায়ার বলে, তাই তো? আচ্ছা, এইখান থেকে পূর্বে অপরে থেকে আমরা এটা পাই যে মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কত প্রকার স্যার? দুই প্রকার। মডিফায়ার দুই প্রকার। মডিফায়ার হচ্ছে স্যার কয় প্রকার? দুই প্রকার। একটা কি? একটা হচ্ছে প্রি মডিফায়ার, যেটা পূর্বে বসা মডিফাই করে, এটার আমরা কি বলি? প্রি মডিফায়ার। এবং স্যার যেটা পরে বসা মডিফায়ার করে সেটারে আমরা বলি পোস্ট মডিফায়ার। কি বলি স্যার? পোস্ট মডিফায়ার। তার মানে আমরা এই পর্যন্ত ক্লাসের এই পর্যন্ত আমরা মডিফায়ারের সংজ্ঞা দেখলাম, এবং মডিফায়ার কত প্রকার? মডিফায়ার হচ্ছে দুই প্রকার। কি কি স্যার? একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা কি পোস্ট মডিফায়ার। এখন কথা হচ্ছে স্যার প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার কাকে বলে? এটা তো স্যার আমি বুঝলাম কিন্তু ফিল করতে পারতাছি না, তাই না? তুমি প্রি মডিফায়ার মানে পূর্বে বসে কি শব্দটারে মডিফাই করব অথবা সেন্টেন্সটারে মডিফাই করব। পোস্ট মডিফায়ার মানে হচ্ছে শব্দের পরে বসে কি সেন্টেন্সটারে মডিফাই করব অথবা কি ওই শব্দটারে মডিফাই করব। এটা তো স্যার আমি বুঝতাছি কিন্তু আমি ফিল করতে পারতাছি না, তাই না? এখন তোমরা ফিল করাইতাছি। ফিল করব আমরা এক্সাম্পলের মাধ্যমে। কিভাবে স্যার? এক্সাম্পলের মাধ্যমে। মনে করো প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার কি? প্রি মডিফায়ারটা আমরা কিভাবে ফিল করতে পারি? মনে করো আমি এখানে বললাম যে হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। সে একটা কি ছাত্র। সে একটা ছাত্র। সে একজন ছাত্র, তাই তো? আচ্ছা, সেন্টেন্সটা কি কেমন জানি রস কষ বিহীন, তাই না? রস পাইতাছি না। সে একটা ছাত্র, নর্মাল কথা। কিন্তু স্যার এই একই ছাত্ররে যদি তুমি এইভাবে বলো, দেখো তো কেমন দেখায় এটা। আমরা যদি এখানে হি ইজ এ, এই স্টুডেন্টের আগে এখানে যদি আমরা মানে এই শব্দটা অ্যাড করি, দেখো তো কেমন হয়। হি ইজ এ মেরিটোরিয়াস। হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমরা যদি স্যার এই শব্দটা ইউজ করি তখন কেমন শোনা যায়? হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন কি মেধাবী ছাত্র। এখন কি মেধাবী ছাত্র। দেখো আগেও বলছিল সে একজন কি ছাত্র, কিন্তু এখন কি কইতাছে? মেধাবী ছাত্র। এটা কি আগের থেকে কি ওই ব্যক্তিটার পরিচয় কি আরো সুন্দরভাবে কি তুলে দেওয়া হলো না? আগে বলছে সে একজন ছাত্র, এখন কইতাছে সে একজন মেধাবী ছাত্র। তার মানে কি আগের যে তার পরিচয় ছিল এটারে কি আরেকটু উন্নত করে দিছে। এই যে কে উন্নত করছে? মেরিটোরিয়াস স্টুডেন্ট। মেরিটোরিয়াস করছে, দ্যাট মিন্স এই মেরিটোরিয়াস দেখো কার উন্নতি করছে? এই ছাত্রের কি এক্সট্রা বৈশিষ্ট্য বলছে, ছাত্রের বৈশিষ্ট্য বলছে এক্সট্রা। দ্যাট মিন্স কি এই নাউনের পূর্বে বসা, পূর্বে আমি এমন একটা ওয়ার্ড বসাইলাম যা কি এই স্টুডেন্টের যে পরিচয় এটা কি আরো বহুগুণ কি বাড়াইয়া দিছে। নাউনের পূর্বে বসা, তার মানে কি যার গুরুত্ব বাড়াইছে, যার পরিচয় বাড়াইছে, তার পূর্বে বসা কি বাড়াইছে। এটারই বলে স্যার প্রি মডিফায়ার। এটারই কি বলে স্যার? প্রি মডিফায়ার। কথা কি স্যার বুঝছি? আচ্ছা বুঝছি। এখন স্যার পোস্ট মডিফায়ার তো আমি বুঝি নাই। পোস্ট মডিফাই কি? পোস্ট মডিফায়ার জন্য আমরা যদি একটা এক্সাম্পল নেই, আমি লিখলাম এখানে, আমি লিখলাম হি রিডস বুক। হি
রিডস বুক, সে বই পড়ে। হি রিডস বুক, সে বই পড়ে। নর্মাল কথা, কোনো রসকস নাই, সে বই পড়ে। কিন্তু স্যার তুমি এই সেন্টেন্সটা আরেকটু মডিফাই করে এইভাবে লিখতে পারো যে আমরা বলতে পারি হি রিডস বুক অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, হি রিডস বুক অ্যাটেন্টিভলি, সে কি মনোযোগ সহকারে কি বই পড়ে, সে মনোযোগ সহকারে বই পড়ে। এটা এই অ্যাটেন্টিভলি কারে মডিফাই করতেছে? সে যে বই পড়তেছে, সে যে বই পড়তেছে, এই যে পড়তেছে, সে যে বই পড়তেছে, এই জিনিসটারে কি আরো বহুগুণ কি মডিফাই করে বলছে সে বই পড়তেছে। তখন কি এই অ্যাটেন্টিভলি কারে মডিফাই করতেছে? মডিফাই করতেছে কি রিডস রে। সে কিভাবে পড়তেছে? সে খুব মনোযোগ সহকারে বইটি পড়তেছে। কারে মডিফাই করতেছে? এই পড়াটাকে কি মডিফাই করতেছে, সে মনোযোগ সহকারে পড়তেছে। তো এই রিডস রে যে মডিফাই করতেছে, কে মডিফাই করছে? অ্যাটেন্টিভলি মডিফাই করছে। আর এটা কোথায় বসে মানে মডিফাই করছে? এটা কিন্তু যারে মানে মডিফাই করতেছে তার পরে বসে কি ওই জিনিসটারে মডিফাই করছে। দ্যাট মিনস এইটাকেই বলি আমরা পোস্ট মডিফায়ার। এটাকে আমরা কি বলি? পোস্ট মডিফায়ার। তার মানে এই যে এইখানে মেরিটোরিয়াস, এইটারে বলা হয় কি প্রি মডিফায়ার। এই যে এনে অ্যাটেন্টিভলি পরে বসে কি মডিফাই করছে রিডস রে, এই অ্যাটেন্টিভলি বলা হয় পোস্ট মডিফায়ার। আশা করি যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার এটাও কি তোমরা ভালো করে বুঝছো। প্রি মডিফাই এবং কি পোস্ট মডিফায়ার গুলাও কি ভালো করে বুঝছো। এন্ড দেন যদি আমি তোমাদেরকে বলি যে স্যার প্রি মডিফায়ার আছে আমাদের কিছু এবং কি পোস্ট মডিফায়ার কিছু আছে, তুমি যদি এইগুলা একটু জানো তাহলেই কি, তাহলে তুমি এক্সামে যে কোনো কোশ্চেন কি ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখে রাখছি, মাত্র 60 রুলেই আজীবনের জন্য মডিফায়ার খতম। মাত্র 60টা রুলের মাধ্যমে আজীবনের জন্য কি মডিফায়ার খতম। হ্যাঁ স্যার, কথা ঠিক। আমি তোমাদেরকে এমন ইম্পর্টেন্স দেখে 60টা রুলেই পড়াবো। 60টা রুল পড়ানোর পরেই তোমরা কি মডিফায়ার নিয়ে তোমাদের মনের মধ্যে যে বইগুলা আছে, যে সংকোচগুলা আছে, যে আমি আদৌ কি এক্সাম মানে অ্যান্সার খুঁজে পাবো কিনা, এইরকম যে সংকোচ আছে সেইগুলা কি কেটে যাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। চলো আমরা যে 7টা রুল আছে, আমরা রুলের মধ্যে কি প্রবেশ করি। এই পর্যায়ে আমরা স্যার প্রথমে প্রি মডিফায়ার গুলা কি পরে পরে শেষ করব, দেন কি পোস্ট মডিফায়ার গুলা পড়বো। ওকে স্যার? আচ্ছা, চলো আমরা সবার প্রথমে শুরু করি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার দিয়ে। অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার এটা মানে কি? যদি তোমার মানে ব্র্যাকেটের মধ্যে এই কথাটা লেখা থাকে, তখন তুমি বুঝবা তুমি যে শব্দটা বা যে ওয়ার্ডটা তোমার অ্যান্সারে লিখবা, এই ওয়ার্ডটা থাকবে কি অ্যাডজেক্টিভ শব্দ বা অ্যাডজেক্টিভ শব্দ রিলেটেড। ঠিক আছে স্যার? এটা স্যার কেমন ভাবে? তোমার স্যার প্রথমে তোমার জানতে হইব যে অ্যাডজেক্টিভ শব্দ বা অ্যাডজেক্টিভ শব্দ বা কোনগুলো, অথবা কি অ্যাডজেক্টিভ শব্দ কখন বসে। তুমি স্যার যখন পার্টস অফ স্পিচ পড়ছো, নিশ্চয়ই তুমি এটা জানো যে স্যার অ্যাডজেক্টিভ শব্দগুলা নাউনের পূর্বে বসে। কিসের পূর্বে বসে স্যার? নাউনের পূর্বে বসে। দ্যাট মিন্স তুমি এইখানে মনে রাখতে পারো যে এই অ্যাডজেক্টিভ এটা স্যার তখনই বলবে যখন কি, এটার জন্য তুমি বলতে মানে মনে রাখতে পারো যে নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। এই অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার গুলা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কি বসে। 1 নাম্বার কথা এটা মনে রাখতে পারো। 2 নাম্বার কথা স্যার মনে রাখতে পারো যে অ্যাডজেক্টিভ রিলেটেড শব্দগুলোই অ্যান্সারে হবে। কি বলছি স্যার? আমি বলছি স্যার অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ড অ্যান্সার হবে, অ্যাডজেক্টিভ রিলেটেড ওয়ার্ডই অ্যান্সার হবে। কথা শেষ। তোমারে যদি এটা বলে তাহলে কি অ্যাডজেক্টিভ রিলেটেড অ্যান্সার হবে। স্যার বুঝতেছি না। বুঝবা তো,
এইবার এখন একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে কি, এক্সাম্পল দিলে তোমার মাথায় কি টুক করে কি ঢুকে পড়বে। স্যার কিভাবে? মনে করো লিখলাম once upon a time there was a dash। এই যে এক্সামে কিন্তু এইভাবে আসবে, there was a, এইখানে বলবো use an adjective as pre-modifier, pre-modifier, ঠিক আছে? use an adjective as pre-modifier। দেখো adjective as pre-modifier, modifier কোশ্চেন কিন্তু কি একটু লম্বা লম্বা একটু বড় বড় হয়, ভয় পাইবা না। দেখো কতটা শব্দ গেছে কি এই ব্র্যাকেটের মধ্যে, এই কারণে কি ভয় পাবে না, কোশ্চেন দেখে কোনো ভয় পাবে না। বলছে once upon a time there was a dash king, dash king, কি হইব অ্যান্সার? তাহলে এখানে অ্যান্সার কি হইতে পারে একটু ভাবো তো। once upon a time, একটা সময়, মানে একটা সময়ে there was a dash king, একটা রাজা ছিল, তাই তো? আচ্ছা, এই যে কিং আমরা জানি নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স এই কারণে এনে বলা হয়েছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার। তো তুমি একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দাও, তাহলে কি তোমার অ্যান্সার হয়ে গেল। তুমি কি যুক্ত করতে পারো স্যার? তুমি যুক্ত করতে পারো, তুমি গ্রেট যুক্ত করতে পারো, অথবা কি ফেমাস যুক্ত করতে পারো। ফেমাস, ফেমাস মানে কি বিখ্যাত। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার ওয়াজ এ ফেমাস কিং, একজন কি বিখ্যাত রাজা ছিল, অথবা কি ব্রেভ কিং মানে কি সাহসী রাজা ছিল। তুমি যা ইচ্ছা তাই কি মানে বসাইতে পারো, যে কোনো একটা শর্ত, কি শর্ত তোমার একটা অ্যাডজেক্টিভে বসাইতে হইব, ব্যাস শেষ। যদি আমরা স্যার আরেকটা এক্সাম্পল দেই, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে the most intelligent এনে ড্যাশ এনে দিলাম, এই যে এনে মনে করো তোমার ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগবে কি ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমোডিফায়ার, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এইখানে মনে করো বয় লাইকড, আচ্ছা ইজ দাও ইজ লাইকড বাই অল, ইজ লাইকড বাই অল। আচ্ছা, কোশ্চেন দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, the most intelligent dash use an adjective as pre-modifier, এরপরে boy is liked by all। বলছে মানে ইন্টেলিজেন্ট বয় মানে কি বুদ্ধিমান বালক, is liked by all সবার দ্বারা কি সবার পছন্দের হয়, তাই তো? আচ্ছা, তখন স্যার এখানে তুমি কি দিতে পারো? এনে তো তুমি বলতে পারো যে স্যার এখানে ইন্টেলিজেন্ট আছে আবার বয় আছে, এনে আমি নতুন করে কি একটা অ্যাডজেক্টিভ আনবো আর কি বসাইতে পারি? এটাই তো স্যার দাদা, এটাই তোমার দাদা, তুমি কি একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, তো তুমি কি বসাইতে পারো একটু তোমার তো ভাবতে হবে। কি ভাববা? আমরা এখানে বসাইতে পারি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে আমরা আরেকটা এইরকম রিলেটেড দিয়ে দিতে পারি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে আমরা মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস দিতে পারি। আমরা কি দিতে পারি স্যার? মেরিটোরিয়াস দিতে পারি। দ্য মোস্ট ইন্টেলিজেন্ট মেরিটোরিয়াস বয় ইজ লাইকড বাই অল। কি কোনো সমস্যা? সমস্যা তো হওয়ার কথা না। আমরা কি আমরা শুধু এখানে কি একটা অ্যাডজেক্টিভ শব্দ কি অ্যাড করে দিছি, তার মানে কি আমাদের অ্যান্সার হয়ে গেছে। তুমি যদি একটু এখন এখানে এটা পড়ার সময় একটু নোট করে রাখতে পারো। স্যার কি নোট করে রাখবো? আমি নোট করে রাখতে পারো, তুমি একটু রিসার্চ করে তুমি এই অ্যাডজেক্টিভ যে শব্দগুলো আছে এই শব্দগুলা কি একটু পড়তে পারো। কেমন স্যার অ্যাডজেক্টিভ শব্দ কোনগুলা? অ্যাডজেক্টিভ শব্দ আছে স্যার, আচ্ছা এখানে লিখছি আমরা ফেমাস, ফেমাস আছে, ফেমাস আছে, এরপরে কি আছে? গ্রেট আছে, গ্রেট, এরপরে কি আছে? ব্রেভ আছে, ব্রেভ, এরপরে কি আছে? গুড, গুড আছে, এরপরে আছে কি? এরপরে আছে পোর, এরপরে কি আছে? রিচ,
এরপরে এরপরে আছে রিওয়ার্ড, রিওয়ার্ড। এরপরে কি আছে? এরপরে আছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টও কি? ইন্টেলিজেন্ট, এটাও কি অ্যাডজেক্টিভ শব্দ। এরপরে আর কি আছে? এরপরে আছে মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। এরপরে আর কি আছে? এরপরে আছে রিচ। আচ্ছা, রিচ তো লিখছি, ও রিচ। আচ্ছা, ইটিসি। আরো কি? আরো কিছু খুঁজে বার করবা, আরো কিছু শব্দ কি খুঁজে বার করবা। এইগুলাই কি? এইগুলাই মূলত অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এইগুলা রিলেটেড কি তোমার এই অ্যাডজেক্টিভ এসপি মডিফায়ার আসলে বা বললে এইগুলা রিলেটেড শব্দ কি বেশি ইউজ করা হবে বা তুমি বেশি ইউজ করতে পারবা। এটা কি মনে রাখতে পারো। আশা করি কি এটা আমরা গেছে 1 নাম্বার রুল। এটা কত নাম্বার গেছে? 1 নাম্বার, রুল 1, রুল 1। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা গেছে কি রুল 1। এখন যদি স্যার রুল 2টা একটু দেখি। রুল 2 এখানে মানে জায়গা আছে, রুল 2 এখানেই পড়াই। রুল 2 কত স্যার? রুল 2। রুল 2 কি স্যার? রুল 2, রুল 2 এর মধ্যে আমরা আলোচনা করব পার্টিসিপল এস প্রি মডিফায়ার। কি স্যার? পার্টিসিপল, পার্টিসিপল এস প্রি মডিফায়ার। পার্টিসিপল এস প্রি মডিফায়ার। আনসার পার্টিসিপল এস প্রি মডিফায়ার এটা আবার কি? পার্টিসিপল চিনো স্যার? বলতো পার্টিসিপল কত প্রকার? যারা যারা জানো তারা কি একটু কমেন্টে জানিয়ে দিও যে পার্টিসিপল কত প্রকার। তোমরা যারা না জানো তাদেরকে আমি বলি, পার্টিসিপল হচ্ছে স্যার 3 প্রকার। কয় প্রকার স্যার? 3 প্রকার। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। এই যে পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। একটা কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা কি? একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা কি? পারফেক্ট পার্টিসিপল। একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে তোমরা পারফেক্ট পার্টিসিপলটা কি আপাতত লাগে না বা তোমাদের এক্সামে কি আসে না, কিন্তু স্যার প্রেজেন্ট পার্টিসিপল আর কি পাস্ট পার্টিসিপল এটা খুব বেশি পরিমাণে আসে। তোমার এইটাও এখানে এইভাবে আসতে পারে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল এস প্রি মডিফায়ার, আবার কি ইউজ এ পাস্ট পার্টিসিপল এস প্রি মডিফায়ার, অথবা কি পোস্ট মডিফায়ার। এটা কি দুইটা ক্ষেত্রেই কি আসতে পারে। এই কারণে আমরা একটু ভালো করে লক্ষ্য করব। আচ্ছা, এই পার্টিসিপল পড়ানোর আগে তোমার আমি একটা কথা বলে রাখি, এই পার্টিসিপল কিন্তু নাউনের আগে ব্যবহৃত হয়। মানে নাউনের পূর্বেই কি আমরা পার্টিসিপল কি ব্যবহার করি। এইখানে যেমন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে এই অ্যাডজেক্টিভ ব্যবহার করতাম, আমরা পার্টিসিপল নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ব্যবহার করি। আচ্ছা, কি করি? নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে ব্যবহৃত হয়। নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ব্যবহৃত হয়। পার্টিসিপল কি নাউন বা নাউন ফ্রেজের পূর্বেও ব্যবহৃত হয়। এক্সাম্পল দিলে কি তোমরা আরো রিলেটেড করতে পারবা। একটু ওয়েট করো, আমি তোমরা আরেকটা কথা বলে দেই। পার্টিসিপল নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কি ব্যবহৃত হয়। এখন যদি আমরা স্যার প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি, কি স্যার প্রেজেন্ট পার্টিসিপল যদি দেখি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অর্থ, এটার অর্থ হইছে এমন, প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে আমার মূল ভার্বের সাথে আইএনজি হবে। তুমি যে অ্যানসারটা লিখবা এটা কি একটা ভার্ব নিবা, ওটার আমরা মূল ভার্ব বলবো। মূল ভার্ব প্লাস কি আইএনজি, মূল ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করে প্রিমডিফাই করবা। কি করবা স্যার? প্রিমডিফাই করবা। স্যার কিভাবে? বুঝতেছি না। অবশ্যই বুঝবা, এক্সাম্পল দিলেই বুঝবা। এই যে নাও এক্সাম্পল। এক্সাম্পল কি দিব আমরা? মনে করো এক্সাম্পল আছে যে হি the
ড্যাশ, এখানে বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। কি স্যার? প্রি মডিফায়ার। ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার গার্ল। এই যে দেখো, গার্ল ইজ মাই সিস্টার, ইজ মাই সিস্টার। আচ্ছা, এখানে দেখো দা গার্ল, এখানে যদি আমরা স্কিপ করি এইটুকু, বলছে দা গার্ল ইজ মাই সিস্টার, দা গার্ল ইজ মাই সিস্টার। দ্যাট মিনস এখানে কি বলছে? ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে তোমার এখানে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে, ওয়ার্ডটা থাকবে কি? এক নম্বরে ভার্ব, ওয়ার্ডটা হবে কি? ভার্ব, এবং ওই ভার্বের সাথে কি করতে হবে? তোমার আইএনজি যুক্ত করে দিতে হবে, তাহলে কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তখন তুমি ভাববা যে কেমন গাল, আমরা কি কেমন গাল বলতে পারি? আমরা বলতে পারি দা ডান্সিং গার্ল। কি বলতে আমরা পারি? দা ডান্সিং, দা ডান্সিং গার্ল ইজ মাই সিস্টার। তার মানে কি? এটার অর্থ কি দ্বারা? অর্থ হচ্ছে নাচনেওয়ালি মেয়েটা হচ্ছে কি? নাচনেওয়ালি মেয়েটা হচ্ছে আমার বোন, নাচনেওয়ালি মেয়েটা আমার বোন। ঠিক আছে? এই যেমন দ্য ডান্সিং গার্ল ইজ মাই কি? সিস্টার। এটা তুমি এক্সাম্পল দিতে পারো, অথবা আমরা যদি আরেকটা এক্সাম্পল খুঁজি, আমরা কি? আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। কি দিতে পারি স্যার? এক্সাম্পল যে সিন্স হি স্টপ drinking he is a dash। এখানে মনে করো লিখছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, এরপরে লিখছে ম্যান। তার মানে এখানে বলছে সিন্স হি স্টপ ড্রিঙ্কিং, যখন থেকে সে কি? জবে থেকে সে ড্রিঙ্ক করা কি স্টপ করছে, থামাইছে। হি ইজ এ ড্যাশ ম্যান, সে এমন একটা ম্যান হয়ে গেছে। তখন আমরা কি এখানে, ও আচ্ছা, এটা কি পড়তেছি আমরা? প্রেজেন্ট পার্টিসিপল না? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল থাকবা। আমরা কি দিতে পারি? সিন্স হি স্টপ ড্রিঙ্কিং, যখন থেকে কি সে ড্রিঙ্কিং থামাইছে। হি ইজ এ কি ম্যান হয়ে গেছে? কেমন ম্যান হয়ে গেছে? একটা কিছু কি ভার্ব বসাইতে হবে, তার সাথে কি আইএনজি বসাইতে হবে। আমরা কি দিতে পারি? আমরা চেঞ্জিং দিতে পারি। সেটা কি? চেঞ্জিং মানুষ হয়ে গেছে, চেঞ্জিং পরিবর্তনশীল কি মানুষ হয়ে গেছে। সিন্স হি স্টপ ড্রিঙ্কিং, যবে থেকে সে কি ড্রিঙ্ক করা কি ছাড়ছে। হি ইজ এ চেঞ্জিং ম্যান, সেটা কি মানে পরিবর্তনশীল কি মানুষ হয়ে গেছে। দ্যাট মিনস তোমার এখানে দেখো সবচেয়ে বড় ক্লু, সবচেয়ে যে তোমার যে অ্যান্সারটা, কাঙ্ক্ষিত রেজাল্টটা বা অ্যান্সারটা, এটা কিন্তু লুকায় থাকে কি এই যে এই দাদার মধ্যে। তুমি যদি এটা বুঝো যে স্যার প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তুমি যদি এটা বুঝো যে অ্যাডজেক্টিভ প্লাস প্রি মডিফায়ার মানে হচ্ছে আমার অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ রিলেটেড শব্দ, তাহলেই তো কি হয়ে গেল, বাস। আশা করি স্যার তোমরা কি এই রুল 1 এবং রুল 2 কি বুঝছো? রুল 1 এবং কি রুল 2 বুঝছো? আচ্ছা, রুল 2 এটা কিন্তু কি একটা ক্যাটাগরি, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল পড়ছি, পাস্ট পার্টিসিপল কি পড়ছি না। এখন আমরা দেখব কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আমরা জানি, পার্টিসিপল মানে কি নাউনের পূর্বে আমি কি এমন একটা ওয়ার্ড বসাবো যেটা কি আমার অ্যান্সার হবে। পাস্ট পার্টিসিপল, পাস্ট প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আমরা পড়ছিলাম প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝবো যে মূল ভার্বের সাথে তুমি একটা কি আইএনজি বসাবা। ঠিক তেমন ভাবে পাস্ট পার্টিসিপল বলতেই আমরা বুঝবো যে মূল ভার্বের সাথে কি করবা? মূল ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অর্থাৎ কি ভার্ব 3, অর্থাৎ কি স্যার ভার্ব 3 বসিয়ে কি করবা? প্রিমডিফাই করবা। বসিয়ে প্রিমডিফাই কি করবা? প্রিমডিফাই করবা। খালি এইটুকু মনে রাখবা যে পাস্ট পার্টিসিপল বলতেই আমি বুঝবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অর্থাৎ ভার্ব 3 বসিয়ে কি তুমি প্রিমডিফাই করবা।
এই ক্ষেত্রে স্যার যদি আমরা एग्जांपल দেই, তোমরা শুধু কি একটু এই লাইনটা মনে রাখবা যে পাস্ট পার্টিসিপল মানে কি ভার্ব 3, পাস্ট পার্টিসিপল মানে কি ভার্ব 3। যদি एग्जांपल দেই, তো एग्जांपल হচ্ছে বলছে এ ড্যাশ, এখানে বলছে মনে করো এখানে বলবো ইউজ এ পাস্ট পার্টিসিপল as pre-modifier, ঠিক আছে, pre-modifier কইছে এ পারসন is respected by all, কইছে এ ড্যাশ পারসন is respected by all। তার মানে তোমার এখানে এমন একটা শব্দ বসাইতে হইব যেটা হবে কি ভার্ব হবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, মানে কি ভার্ব 3 হবে। এমন একটা শব্দ কি বসাইলেই তোমার কি অ্যানসার চলে আসবে। তখন তুমি কি একটু মাথায় আনো যে কেমন, এনে কইছে এ ড্যাশ পারসন ইজ রেসপেক্টেড বাই অল, আমরা কাদের কি সম্মান করি, কোন লোকদের আমরা সম্মান করি। আমরা অবশ্যই বলতে পারি এ লার্নড মানে কি, লার্ন মানে হচ্ছে শেখা, আর তুমি যদি এই লার্নডের সাথে ইডি যোগ করে দাও তাহলে কি ভার্ব 3 হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি এ লার্ন পিপল। আমরা কি দিতে পারি স্যার, আমরা এখানে লার্ন দিতে পারি, এ লার্নড পিপল respected by all, a learned people respected by all। আশা করি কি বুঝছো। এখন যদি স্যার আমরা আরেকটা एग्जांपल দেই, আরেকটা एग्जांपल কি হইতে পারে, আমরা দিতে পারি, আমরা বসাইতে পারি I like to eat dash egg, আমি পছন্দ করি কি এমন ডিম খেতে, আমি পছন্দ করি এমন ডিম খেতে। তাহলে আমরা কি দিতে পারি, আমরা এমন একটা শব্দ দেব যেটা অবশ্যই কি ভার্ব হবে এবং ওই ভার্বের কি 3 নাম্বার ফর্ম হবে। তাহলে আমরা দিতে পারি আমরা পছন্দ করি সিদ্ধ ডিম খেতে। সিদ্ধ ইংলিশ কি আমরা জানি বয়েল মানে কি সিদ্ধ, তার মানে কি বয়েলড হবে, কি হইব বয়েলড, BOILED বয়েলড। I like to eat boiled egg, আমরা কি সিদ্ধ ডিম খেতে কি পছন্দ করি, আমি সিদ্ধ ডিম খেতে কি পছন্দ করি। এই হয়ে গেল স্যার, এটাই কি পাস্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার। এখন আশা করি যে প্রিমোডিফায়ার বললে কি বুঝবা, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আমরা পড়ি, চলো নাউন এস প্রিমোডিফায়ার কাকে বলে। এখন আমরা পড়বো নাউন এস প্রিমোডিফায়ার। নাউন এস প্রিমোডিফায়ার বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা বলতে পারি রুল 3 কি নাউন এস প্রিমোডিফায়ার, নাউন এস প্রিমোডিফায়ার স্যার নাউন এস প্রিমোডিফায়ার বলতে আপনি কি বোঝাচ্ছেন। নাউন এস প্রিমোডিফায়ারের মধ্যে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেই। ইনফরমেশন কি, যে কখনো কখনো নাউন পাশাপাশি বসতে পারে। কি স্যার, যদি আমরা এইগুলা লিখে নেই, কখনো কখনো নাউন এবং নাউন পাশাপাশি বসতে পারে, এবং যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয়, এটা হয় না, এটা কিন্তু দ্বিতীয় নাউনকে মডিফাই করে।
মডিফাই করে, সেক্ষেত্রে ওই দ্বিতীয় নাউনটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, মানে সরি প্রথম নাউনটি হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। আমরা জানি যে দুটা নাউন যদি পাশাপাশি বসে প্রথম নাউনটা যদি দ্বিতীয় নাউনকে কি মডিফাই করে, তাহলে প্রথম নাউনটি কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে স্যার? আচ্ছা, এই কথাগুলা কি একটু মাথায় রেখো। এখন যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দেই, দেখো এটার অ্যান্সার কিভাবে করবা, এটার একটা ট্রিক্স বা শর্টকাট ট্রিক্স আছে। কি স্যার? মনে করো আমরা একটা এক্সাম্পল লিখলাম, উই enjoyed dash match yesterday। এইখানে মনে করো ব্র্যাকেট দিয়ে লেখা রাখছে যে use a noun modifier, noun as pre-modifier, use a noun as pre-modifier, এখানে মনে করো লেখা রাখছে। ঠিক আছে? আচ্ছা, we enjoyed dash match yesterday। আচ্ছা, তখন তুমি কি লিখবা? তখন লিখবা, দেখো এখানে ম্যাচ কি, ম্যাচ মানে ফুটবল ম্যাচ হইতে পারে, ক্রিকেট ম্যাচ হইতে পারে, অথবা কি ভলিবল ম্যাচ হইতে পারে না? হইতে পারে। অথবা ব্যাডমিন্টন ম্যাচ হইতে পারে, অনেক ম্যাচ হইতে পারে। উই এনজয়েড ম্যাচ ইয়েস্টারডে, তখন তুমি কি লিখবা? এই যে ম্যাচ একটা কি নাউন, এটারে যদি তুমি নাউন ধরো, এখানেও কি, এখানে যদি বলে ইউজ এ নাউন মডিফায়ার, তখন তুমি কি এই নাউনের পূর্বে আরেকটা খালি কি নাউন লাগাই দিলে কি তোমার অ্যান্সার হয়ে যাবে। তখন আমরা কি লাগাই দিব? উই এনজয়েড ক্রিকেট ম্যাচ, অথবা কি ফুটবল চলতেছে এখন কি ফুটবলেই দাও ফুটবল ম্যাচ। উই এনজয়েড ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, গতকালকে আমরা একটা কি ফুটবল ম্যাচ এনজয় করছি। বুঝছো? একদম ইজি না? একদম ইজি। যদি আমরা স্যার আরেকটা এক্সাম্পল দেই, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হি টিচেস ড্যাশ, এইখানে মনে করো ব্র্যাকেটের মধ্যে লেখা দিব ইউজ এ নাউন অ্যাজ প্রি-মডিফায়ার। ঠিক আছে? হি টিচেস ড্যাশ পিপল। আচ্ছা, হি টিচেস ড্যাশ পিপল, এখানে লেখা দিছে, তোমারে শর্ত দিছে কি বা ক্লু দিছে ইউজ এ নাউন অ্যাজ প্রি-মডিফায়ার। তখন তুমি কি লিখবা? হি টিচেস, আমরা এখানে ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি যে হি টিচেস ইলিটারেট পিপল, অথবা কি আনএডুকেটেড পিপল। এইগুলাও কি, এই পিপল কিন্তু একটা নাউন, দ্যাট মিন্স কি নাউন অ্যাজ প্রি-মডিফায়ার বলছে, তার মানে কি আমি এখানে কি নাউনি একটা বসাবো। আর একটা নাউন আমরা কি বসাইতে পারি? হি টিচেস ইলিটারেট পিপল, অথবা কি আনএডুকেটেড পিপল, যে কোনো একটা বসাই দিলে কি তোমার অ্যান্সার কি হবে। আই হোপ তোমরা এইটাও বুঝছো যে রুল 3 নাউন অ্যাজ প্রি-মডিফায়ার। সহজ লাগছে কি না অবশ্যই কি জানাও। এরপরে আমরা দেখব ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফায়ার। ঠিক আছে? রুল 4 কি স্যার? হেডলাইন হচ্ছে ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফায়ার। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফায়ার হচ্ছে যে একটা শাখা। ডিটারমিনার অ্যাজ প্রি-মডিফায়ার হচ্ছে একটা শাখা, আর এই শাখার মধ্যে আমরা দুইটা প্রশাখা শিখব। একটা কি, এক নাম্বার হচ্ছে আর্টিকেল অ্যাজ প্রি-মডিফায়ার। এক নাম্বার প্রশাখা হচ্ছে আর্টিকেল অ্যাজ প্রি-মডিফায়ার। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল অ্যাজ প্রি-মডিফায়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আর্টিকেল অ্যাজ প্রি-মডিফায়ারের মধ্যে আমরা কি পড়বো? নরমালি আমরা আর্টিকেল কাকে বলে সবাই জানি। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হচ্ছে কি এ এন দি কে আর্টিকেল বলে। এ এন এবং দি কে কি বলে? আর্টিকেল বলে।
এটা আমরা সবাই জানি। আমরা এও জানি যদি অনির্দিষ্ট করে কিছু বলে তাহলে এ অথবা এন বসে, আবার যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলে তাহলে কি দা বসে। আবার এ বসে কখন? এ বসে কি কনসোনেন্টের আগে, কনসোনেন্ট। আবার এন কখন বসে? আমরা জানি কি বাওয়েল, বাওয়েল না? আচ্ছা বাওয়েল, BOWEL, মনে করো বাওয়েলের আগে কি বসে? এন বসে। আবার বাওয়েল কি আমরা জানি AEIOU কে কি বাওয়েল বলে। দ্যাট মিন্স এইগুলার পূর্বে কি এন বসে, এইগুলার পূর্বে কি এ বসে। আবার নির্দিষ্ট করে কোনো কিছু বললে তার পূর্বে কি দা বসে। এইগুলা কি আমরা জানি কিনা? জানি। তখন মনে করো এইগুলা এইভাবে আসতে পারে। যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল দেই, এক্সাম্পল যদি আমরা দেই, আমরা বললাম এইভাবে প্রশ্ন আসতে পারে ড্যাশ, এখানে মনে করে বলছে যে ইউজ অ্যান আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার, ঠিক আছে, প্রি মডিফায়ার। এরপরে বলছে ড্যাশ বয় হো গট GPA 5 is my student। আচ্ছা কইছে ড্যাশ, প্রথমে ড্যাশ দিচ্ছে, ড্যাশ বয় হো গট GPA 5 is my student। যে GPA 5 পাওয়া বালকটি হচ্ছে আমার কি স্টুডেন্ট। GPA 5 পাওয়া বালকটি আমার কি স্টুডেন্ট। তার মানে কি GPA 5 পাওয়া বালকটি, এটা কি নির্দিষ্ট করে বলছে না? নির্দিষ্ট করে বললে আমরা মানে আর্টিকেল কি বসাই? আর্টিকেল বসাই দা। দ্যাট মিন্স কি এখানে দা। একদম ইজি না স্যার? ইজি। তোমরা যদি আমি আরেকটা एग्जांपल দেখাই, মনে করো বলছে she is dash MBBS, she is dash MBBS। এই ক্ষেত্রে কি হইব বলো তো? অ্যানসারটা দেখি, যে বলতে পারবা সে কি কমেন্টে জানাবা কি she is MBBS। MBBS তার মানে কি? এই যে এই রকম শব্দগুলা MBBS, তারপরে MS অথবা কি BA, এই শব্দগুলোর আর্টিকেল আমরা কেমনে বসাই? আর্টিকেলের মধ্যে নিশ্চয়ই পড়ছো, না পড়লে আমার আর্টিকেলের ক্লাসটা কি দেখো কেমনে বসাই। আমরা বসাই এইভাবে যে এই শব্দগুলা উচ্চারণের অনুযায়ী, উচ্চারণ অনুযায়ী কি উচ্চারণের শব্দ অনুযায়ী আমরা আর্টিকেল বসাই। তো এম, প্রথমে এম, এম এম শব্দটা করতে প্রথমে কি আইতাছে? ভোকাল কর্ড দিয়ে এ আইতাছে না? এম এম এ আসতেছে, তার মানে এ কি? এ হইছে বাওয়েল, তার মানে কি এখানে এ বসাই, এন বসাই, তাই তো? she is an MBBS, she is an MBBS। আচ্ছা এটা কি আমরা একটা ক্যাটাগরি বললাম। একটা ক্যাটাগরি কি বললাম? এটা দেখলাম আমরা আর্টিকেলের প্রি মডিফায়ার। আমরা বলছিলাম যে ডিটারমিনারের একটা প্রশাখা কি আর্টিকেলের প্রি মডিফায়ার। আরেকটা প্রশাখা আমরা পড়বো এখানে যে ডিমোস্ট্রেটিভ। কি স্যার? ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার কি? ডিমোস্ট্রেটিভ আর্টিকেলের যেমন একটা সংজ্ঞা দেখছি, ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার কি একটা সংজ্ঞা আছে। চলো আমরা ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার সংজ্ঞাটা দেখি। ডিমোস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার হচ্ছে, ডিমোস্ট্রেটিভের সংজ্ঞা হচ্ছে যে দিস, এরপরে কি দ্যাট, এরপরে হচ্ছে দিস, এরপরে হচ্ছে দোস, এরপরে সাম কে ডিমোস্ট্রেটিভ বলে। সাম কে কি বলে? ডিমোস্ট্রেটিভ বলে। ঠিক আছে স্যার? দিস দ্যাট দিস দোস সাম কে কি ডিমোস্ট্রেটিভ বলে। এইখানে একটু কথা আছে। কেমন কথা? এই দিস দ্যাট, দিস এবং কি ডেট, দিস প্লাস হইছে ডেট, এইগুলা কখন বসে? এইগুলা বসে হচ্ছে কাছের জিনিসের ক্ষেত্রে। কাছের জিনিস এর ক্ষেত্রে, কাছের জিনিসের ক্ষেত্রে। দুই কখন? সিঙ্গুলার জিনিসের ক্ষেত্রেও। মনে করো একটাই জিনিস আছে, সিঙ্গুলার জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে, দিস আর দ্যাট বসে। আবার দিস আর দোস, এই যে দেখতেছো এই দুটো একটু জানিয়ে নেও। দিস কখন বসে আর এটা কি
দোষ কখন বসে? দিস বসে স্যার হচ্ছে কাছের জিনিস, এটাও কি কাছের জিনিস, জিনিসটা কি কাছে থাকবো এবং কি পোরাল, পোরাল থাকবে, মানে অনেকগুলা জিনিস থাকবে, কাছের জিনিস থাকবে, জিনিসটা কাছে থাকবে এবং কি পোরাল অবস্থায় থাকবে। এবং দোষ কখন বসে? এটা একটু দূরের জিনিস থাকবে, দূরের জিনিস, মানে তুলনামূলক ভাবে কি একটু দূরের জিনিস থাকবে এবং কি এটাও কি থাকবে পোরালেই থাকবে, পোরাল অবস্থাতেই থাকবে। এই যে এই জিনিসগুলো একটু কি বুঝে নিও, অনেক অ্যাডমিশনে এই যে এইখান থেকে কোশ্চেন আসে যে কাছের জিনিসের ক্ষেত্রে দিস কিন্তু এটা পোরাল, আবার দূরের জিনিসের ক্ষেত্রে কি দোষ পোরাল। এটা আমরা কি এক্সাম্পলের মাধ্যমে খুব সুন্দরভাবে কি বুঝবো, একটু ওয়েট করো। আচ্ছা, যদি আমরা এটা নিয়ে এই ডেমনস্ট্রেটিভ নিয়ে একটু একটা দুটা এক্সাম্পল দেই, কইছে কি দিস, দ্যাট, দিস, দোস এবং সামকে কি ডেমনস্ট্রেটিভ বলে। দিস, দ্যাট, দিস, দোস এইগুলো তো পড়াইলাম। সাম কখন বসে? সাম বসে হচ্ছে অর্থ অনুযায়ী, অর্থের যখন প্রয়োজন কি সাম বসবে তখন কি সাম বসায় দিবা। মনে করো আমরা যদি এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল যদি দেই, আমরা লিখতে পারি যে হি হ্যাজ এইখানে বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ, আচ্ছা ডেমনস্ট্রেটিভ ড্যাশ এস প্রি মডিফায়ার, এস কি মনে করো প্রি মডিফায়ার। এরপর বলছে হি হ্যাজ কোয়ালিটিস, কোয়ালিটিস at the চাইল্ডহুড, ঠিক আছে। আচ্ছা মনে করো এটা লিখছে যে হি হ্যাজ ড্যাশ কোয়ালিটিস এট দ্য চাইল্ডহুড, তার ছোটবেলা থেকে কি কিছু ভালো গুণ ছিল, ঠিক আছে। এখানে মনে করো গুড, এখানে গুড বসায় দাও, গুড। হি হ্যাজ গুড কোয়ালিটিস এট দ্য চাইল্ডহুড, তার ছোটবেলা থেকে কি কিছু ভালো গুণ ছিল। তাহলে এখানে আমরা অর্থ অনুযায়ী যদি বসাই তাহলে এখানে কি আমরা সাম বসাইতে পারি। হি হ্যাজ সাম গুড কোয়ালিটিস এট দ্য চাইল্ডহুড, তার ছোটবেলা থেকেই কিছু ভালো গুণ ছিল, ঠিক আছে। আচ্ছা এখন কথা হয়েছে এই যে আমরা এখানে বলছিলাম এই জিনিসটা, এইটার যদি এইটারে নিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেই তাহলে আমরা এভাবে দিতে পারি যে ড্যাশ, এইখানে মনে করো কাঙ্ক্ষিত এটা বলছে যে ইউজ এন ডিটারমিনার বলতে পারে অথবা কি ডেমনস্ট্রেটিভ বলতে পারে। আচ্ছা ডেমনস্ট্রেটিভ বলছে ইউজ এন ডেমনস্ট্রেটিভ এস প্রি মডিফায়ার ম্যাঙ্গোস ম্যাঙ্গোস আর গ্রিন। আবার এখানে ড্যাশ মনে করো এটাই বলছে ইউজ এন্ড ডেমনস্ট্রেটিভ এস প্রি মডিফায়ার ম্যাঙ্গোস আর রিপ। এরপর বলছে ডু ইউ ওয়ান্ট রিপ ম্যাঙ্গোস, এটা মনে করো এখানে কি বলছে মানে ইউজ এ ডেমনস্ট্রেটিভ এস প্রি মডিফায়ার ড্যাশ ম্যাঙ্গোস আর গ্রিন। এরপরে আবার সেম কথাই বলছে যে ইউজ এ ডেমনস্ট্রেটিভ এস প্রি মডিফায়ার ড্যাশ ম্যাঙ্গোস, আচ্ছা ড্যাশ ম্যাঙ্গোস আর রিপ, ডু ইউ ওয়ান্ট রিপ ম্যাঙ্গোস। এটার অর্থটা একটু বুঝো ভালো করে। কইছে যে এই ম্যাঙ্গো গুলা কি গ্রিন মানে হচ্ছে এখানে সবুজ না কাঁচা, এই আমগুলো হচ্ছে কাঁচা এবং এই ম্যাঙ্গো গুলো হচ্ছে কি রিপ মানে কি পাকা। ডু ইউ ওয়ান্ট রিপ ম্যাঙ্গোস, আপনার কি মানে পাকা আম দরকার বা লাগবে, আপনার কি পাকা আম লাগবে বা চাই।
তখন আমরা কি লিখবো, এই যে দাও এই আমগুলা কি গ্রিন। হয়তো বিক্রেতা এটা কইতাছে, বিক্রেতা তুমি যদি ধরো একটু না ইমাজিনেশন করো, যে বিক্রেতা বলতাছে যে স্যার এই আমগুলা কি কাঁচা, তার কাঁচা আমগুলা কি তার কাছে আছে, এই আমগুলা কি কাঁচা এবং ওই আমগুলা কি পাকা, আপনার কি পাকা আম লাগবে বা চাই, এটা বলতাছে। তো এইগুলারে যদি তুমি কাছে ধরো যে এই আমগুলা কি কাছে আছে, দ্যাট মিন্স তোমার এখানে বসাইতে হইব কি, এখানে বসাইতে হইব দিস, ঠিক আছে দিস। এই আমগুলা কি কাঁচা এন্ড দোস ওই আমগুলা কি পাকা, তার মানে কি ওইগুলা কি একটু দূরে আছে, দূরে আছে, তার মানে কি এখানে বসাইতে হইব দোস। ঠিক আছে স্যার, ওই আমগুলা কি পাকা, আপনার কি কি পাকা আম লাগবে। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে দিস আর দোষটা কি তোমার মনে থাকবে। আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে কি তোমার দিস এবং দোষটা কি মনে থাকবে। তোমরা মনে রাখতে পারো দিস মানে এসে এইগুলো, এই যে দিস আমি কিন্তু বুঝাইতেছি এটা, এই যে দিস এইগুলা কি কাছে, কাছে জিনিস, তার মানে কি এইগুলো মনে রাখতে পারো, এইগুলো হচ্ছে কি কাঁচা আম এবং দোষ মানে কি ওইগুলো, ওইগুলো কি পাকা আম, আপনার কি কি পাকা আম লাগবে, এটাই বুঝাইতেছে। ঠিক আছে, আই হোপ তোমরা এই দিস দোষ এবং দিস আর ডেট, এই দিস আর ডেট কখন মনে করো দিস ইজ মাই কার, দিস ইজ মাই ওয়ান কার, এটা আমার কি নিজের গাড়ি, এভাবে দিস। ঠিক আছে, মনে করো দিস ইজ মাই পেন, এটা আমার কলম। ঠিক আছে, একদম কাছে আছে, তার মানে কি সিঙ্গুলার আছে, এটা বলে দিছি। এই ক্ষেত্রে আই হোপ তোমরা এই ডিটারমিনার এসপি মডিফায়ার ক্ষেত্রেও কি কোনো সমস্যা হবে না। চলো আমরা নেক্সটে যাই। ইন্টেন্সিফায়ার এসপি মডিফায়ার। ইন্টেন্সিফায়ার শব্দটা আসছে হচ্ছে ইন্টেন্স থেকে। তোমরা এভাবে মনে রাখতে পারো যে ইন্টেন্সিফায়ার শব্দটা আসছে কোথা থেকে, ইন্টেন্স থেকে। ইন্টেন্স, এই ইন্টেন্স শব্দের অর্থ হচ্ছে তীব্র, ইন্টেন্স। আর ইন্টেন্স শব্দের অর্থ কি তীব্র, অর্থাৎ এই ইন্টেন্সিফায়ার এসপি মডিফায়ার কি করে, আমাদের বাক্যকে কিভাবে মডিফাই করে। এই ইন্টেন্সিফায়ার এসপি মডিফায়ার যেহেতু আসছে হচ্ছে ইন্টেন্স থেকে, আর ইন্টেন্স শব্দের অর্থ হচ্ছে তীব্র, অর্থাৎ কোন শব্দের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। এই ইন্টেন্সিফায়ার কি করে, কোন শব্দের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়, বহুগুণ বাড়িয়ে দেয়। ইন্টেন্সিফায়ার কি করে তাহলে স্যার, কোন শব্দের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। ইন্টেন্সিফায়ারের কাজই হচ্ছে এটা। আমরা যেমন অ্যাডজেক্টিভ এসপি মডিফায়ারের ক্ষেত্রে এটা অ্যান্সার করার জন্য কিছু অ্যাডজেক্টিভ শব্দ আগে থেকেই বলছিলাম যে জেনে রাখতে, ঠিক ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। ইন্টেন্স যুক্ত কিছু শব্দ কি আমরা আগে থেকেই জেনে রাখবো, যাতে কি ইন্টেন্সিফায়ার বললে আমরা ওই শব্দগুলো থেকে কি একটা বসাইতে পারি। যেমন স্যার শব্দগুলা কি কি, ইন্টেন্সিফায়ারের শব্দগুলা বা ওয়ার্ডগুলা হচ্ছে, মনে করো এক নম্বরে বললাম ভেরি, ভেরি মানে কি খুব, ভেরি মানে খুব। এরপরে হইতে পারে এনাফ, এনাফ। এরপরে হইতে পারে হইছে রিয়েলি, রিয়েলি। এরপরে হইতে পারে গ্রেট। ঠিক আছে স্যার, এইগুলা কি মনে রাখবা। তবে আমরা তোমার যদি মনের মধ্যে, আমি তোমার একটা টেকনিক বলে দেই, যদি মনের মধ্যে মানে ইন্টেন্সিফায়ার বলছে কোনো শব্দ আসতেছে না, তখন কি ওই জায়গায় বেরি বসায় দিবা, মানে চোখ বুঝে কি বেরি বসায় দিবা, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার আমরা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝবো, তাই তো? মনে করো একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল কি বললো, দা এইরকম থাকবে, দা ডিশ ইজ, এইখানে ড্যাশ, এইখানে মনে করো বললো ইউজ, এখানে লেখা কি থাকে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, প্রি মডিফায়ার, এটাই ভাবে বলবো। দ্য ডিশ ইজ ড্যাশ মিলোডিয়াস, মিলোডিয়াস,
মিলোডিয়াস অর্থ কি বলছি স্যার? মানে সুস্বাদু, ঠিক আছে, বা ভালো আর কি, সুস্বাদু। দ্য ডিশ ইজ ড্যাশ মিলোডিয়াস, সুস্বাদু। তখন আমরা কি লিখবো এখানে? আমরা কি বলতে পারি? এখানে তোমার মনের মধ্যে যদি কিছু না আসে, তুমি কি বসায় দিবা? বেরি বসায় দিবা। বেরি বসাইলে কি হয়ে যাবে? দ্য ডিশ ইজ ভেরি মিলোডিয়াস। যখন মিলোডিয়াস বলছে শুধু, তখন কি খাবারটা খুবই সুস্বাদু। যখন বলছে ভেরি মিলোডিয়াস, তখন কি খুব সুস্বাদু। এই সুস্বাদুর কি গুরুত্বটা কি আগের থেকে বেড়ে গেল না? এটাই স্যার ইন্টেন্সিফায়ারের কাজ। আই হোপ তোমাদের মাথার মধ্যে ঢুকছে। যদি আরেকটা এক্সাম্পল দেই, এক্সাম্পল আর কি দেয়া যায়? এক্সাম্পল দেয়া যায় যে the students were dash intelligent। তখন আমরা কি লিখবো? এই যে এখানে তো ব্র্যাকেটের মধ্যে এটা সামথিং লেখা থাকবেই, তোমরা কি দিবা? the students were really অথবা কি very, এখানেও really অথবা very, যে কোনো একটা, অথবা কি enough, তুমি যে কোনো একটা কি বসায় দিবা। এখানে কি really দিতে পারো। the students were really intelligent। ঠিক আছে স্যার, এই হলো কি আমরা ইন্টেন্সিফায়ারের কাজ। ইন্টেন্সিফায়ারের কাজগুলো কি খুবই ইজি। তোমরা যদি একটু ইন্টেন্সিফায়ার নিয়ে তোমরা যদি মানে বইয়ের মধ্যে দেখো, প্রশ্ন ব্যাংকে যদি দেখো, আগের বছরের কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা ইন্টেন্সিফায়ারের ম্যাক্সিমাম অ্যান্সার বেরি দেওয়া হয়েছে, মানে 99% কি অ্যান্সারে বেরি দেওয়া হয়েছে। তো বেরি বসায় দিলে কি ইন্টেন্সিফায়ার খতম। আশা করি এই ইন্টেন্সিফায়ারের মধ্যে কি ঠেকবা না। এরপর আমরা দেখি রুল 6। রুল 6 কি স্যার? রুল 6 হচ্ছে কোয়ান্টিফায়ার এস প্রিমোডিফায়ার। কি স্যার? কোয়ান্টিফায়ার এস প্রিমোডিফায়ার। স্যার কোয়ান্টিফায়ার এস প্রিমোডিফায়ার এটা আবার কি? এইটাও আমরা একদম ইন্টেন্সিফায়ারের মতোই কি টেকনিক দিয়ে শিখবো। এই যে তোমরা দেখতেছো কোয়ান্টিফায়ার, এই কোয়ান্টিফায়ার শব্দটা আসছে হচ্ছে কোয়ান্টিটি থেকে, কোয়ান্টিটি থেকে। আর কোয়ান্টিটি অর্থ আমরা সবাই জানি, কোয়ান্টিটি অর্থ কি? গণনা। গণনা, কোয়ান্টিটি অর্থ কি? গণনা। তো এই কোয়ান্টিফায়ারের যে যে শব্দগুলা আমার অ্যান্সারের মধ্যে আমি বসাবো, এই শব্দগুলা কি হবে? মানে গণনা করা যায় এইরকম শব্দ হবে না। তা আমরা মনে করো কিভাবে গণনা করি, যে আমার হাতে কি 3টা কলম আছে, তাই তো? এভাবে গণনা করি না? আমি প্রতিদিন 5 বার কি মসজিদে যাই, 5 বার যাই, এই যে 5 বার, এইগুলা কি, এই সংখ্যাগুলা কি আমরা গণনার কাজে কি ইউজ করি না? বা এইখানে সবগুলো বই আমার, অল দা বুকস, তাই তো? এইগুলা কি আমরা গণনার কাজে কি ব্যবহার করি না? দ্যাট মিনস আমরা ইন্টেন্সিফায়ারের মতো কিছু শব্দ আছে যেগুলা কি কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে বসাইতে পারি। এই শব্দগুলা, এই ওয়ার্ডগুলা কি আগে থেকেই জেনে নাও। কি কি শব্দ আমরা ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি 1, আমরা ব্যবহার করতে পারি 2, আমরা ব্যবহার করতে পারি 3 ডট ডট 4 5, এভাবে ব্যবহার করতে পারি। এরপর আমরা ব্যবহার করতে পারি মেনি, মেনি। এরপরে আমরা ব্যবহার করতে পারি মাছ। এরপরে আমরা ব্যবহার করতে পারি কি a lot of, a lot of। এরপরে আমরা ব্যবহার করতে পারি all, all মানে সব ব্যবহার করতে পারি। এরপরে আমরা ব্যবহার করতে পারি মাঝে মধ্যে few, ঠিক আছে? এই শব্দগুলা কি। এরপরে আমরা ব্যবহার করতে পারি some, some মানে হচ্ছে কিছু। এই কিছু দিয়েও কি আমরা গণনার কাজে কি, গণনার ক্ষেত্রে এই সামও কি ব্যবহার করা যায়। দেখো এই শব্দগুলা থেকেই একটা কি কোয়ান্টিফায়ার আসলে, কোয়ান্টিফায়ারের অ্যান্সারের মধ্যে কি তুমি লেখা দিবা। এখন স্যার এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল না দিলে কি তোমার ভালো করে মাথার মধ্যে কি থাকবেও না, ধরবেও না। মনে করো এক্সাম্পল যদি আমরা দেই, বললাম হি সেজ প্রেয়ার ড্যাশ। এই যে ব্র্যাকেটের মধ্যে কি, ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবো কি কোয়ান্টিফায়ার, ইউজ এ কোয়ান্টিফায়ার, ইউজ এ কোয়ান্টিফায়ার এস
প্রিমোডিফায়ার, এভাবে কি লেখা থাকবে। এরপরে লেখা থাকবে হি সেজ প্রেয়ার টাইমস এ ডে। আচ্ছা, কইছে হি সেজ প্রেয়ার ড্যাশ টাইমস এ ডে। অর্থ কি? অর্থ হচ্ছে সে মানে প্রেয়ার করতে, প্রেয়ার মানে কি? প্রার্থনা করা, দোয়া করা, তাই তো? আচ্ছা, তাহলে এইটাই বুঝাইতেছে যে হি সেজ প্রেয়ার 5 টাইমস। কি স্যার হবে? 5 টাইমস। সে প্রতিদিন, সে দিনে 5 বার কি মসজিদে যায়, অথবা কি দোয়া করতে যায়, অথবা কি প্রেয়ার করতে যায়। যে সে দিনে 5 বার কি প্রেয়ার করতে যায়। আচ্ছা, আরেকটা যদি আমরা এক্সাম্পল দেই, তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি, আচ্ছা এইখানে একটা কথা আছে, এখানে এই কথাটা ভালো করে কি মাথায় ঢুকায় নাও, কারণ এটা বড় বড় এক্সাম, কম্পিটিটিভ এক্সামে আসে। কোন কথা স্যার? এই যে মেনি দেখতেছো, মেনিটা স্যার ইউজ করা হয়, এই ওয়ার্ডটা আমরা ইউজ করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এমন কথা হচ্ছে স্যার কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউন আমরা গণনা করতে পারি। যেমন এইখানে কয়টা কলম আছে? এখানে 3টা কলম আছে, আমরা কি গণনা করছি না? দ্যাট মিন্স এই পেন হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, এখন মাছ কখন ব্যবহৃত হয়? মাছ ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কি স্যার? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে স্যার আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন হচ্ছে, মনে করো আমি যদি বলি আমার মাথায় কয়টা চুল আছে, তুমি কি গুনতে পারবা? পারা যাবে না। দ্যাট মিন্স এই হেয়ার অর্থাৎ চুল, এটারে বলা হবে তাহলে আনকাউন্টেবল নাউন। আশা করি বুঝছো। মনে করো এটাই যে যদি আমরা একটা এক্সাম্পল লিখি, আমরা লিখতে পারি যে দেয়ার আর ড্যাশ, এইখানে মনে করো এইভাবে লেখা থাকবো ইউজ এ কোয়ান্টিফায়ার অ্যাজ প্রিমোডিফায়ার ড্যাশ স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কি স্টুডেন্টস আছে, তাহলে আমরা কি মানে এই কয়েকজন কি শিক্ষার্থী আছে, তার মানে কি দেয়ার আর আমরা এখানে মেনি ব্যবহার করতে পারি। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, কারণ স্কুলের স্টুডেন্ট, একটা স্কুলে কয়জন স্টুডেন্ট থাকে এটা কি গুণা সম্ভব, মানে কি কাউন্টেবল নাউন। দ্যাট মিন্স কি আমরা এখানে মেনি ব্যবহার করতে পারি। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আশা করি এই ইন্টেন্সিফায়ার এবং কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। তোমরা শুধু এই ইন্টেন্সিফায়ার থেকে এই শব্দগুলা কি মাথায় রাখবা, এবং কোয়ান্টিফায়ার থেকে এই শব্দগুলা কি মাথায় রাখবা, তাহলেই কি তুমি ইজিলি অ্যান্সার লিখতে পারবা আশা করি। চলো এখন আমরা 7 নাম্বার রুলস অর্থাৎ শেষের রুলসে যাই। রুল 7, পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার। রুল 7 কি স্যার? এখন আমরা শিখব পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার। পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার, পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার এইগুলা কি স্যার? তোমরা বলে রাখি, পজেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার এটা স্যার নাউনের পূর্বে বসে। পজেসিভ ফ্রম অলওয়েজ কি নাউনের পূর্বে বসে, এই হিন্টসটা মনে রাখবা, নাউনের পূর্বে বসে। 1 নাম্বার কথা। এখন তোমার চিন্তা হইব পজেসিভ শব্দ কি। মনে রাখবা পজেসিভ শব্দ আছে 7টা, এই 7টা থাইকেই যে কোনো একটা কি বসবে। আর পজেসিভ যে প্রিমোডিফায়ারটা কেমনে বসবে এটার একটা টেকনিক আছে, সুন্দর টেকনিক, এটাও আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, 7টা কি কি? এই 7টা তুমি এইভাবে মনে রাখতে পারো। কিভাবে স্যার? মনে করো পজেসিভ কি, আমরা জানি যে প্রোনাউনের কি 3টা ফর্ম আছে। প্রোনাউন 3 ভাবে বসতে পারে, একটা কি সাবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে, আর একটা কি পজেসিভ প্রোনাউন বসতে পারে। মানে প্রোনাউনের কি রূপ, প্রোনাউনের রূপ। তার মানে কি আমরা যদি আই প্রোনাউনের আমি আমরা প্রোনাউন গুলা কি কি আগে এটা ডিসাইড করি। আমি মানে হচ্ছে আই এর পজেসিভ হচ্ছে মাই,
আয়ের পজিটিভ হচ্ছে মাই। আমি, আমরা, আমরা ইংলিশ হচ্ছে উই। উই এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার। উই এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার। আমি, আমরা, তুমি, তোমরা, দ্যাট মিনস হচ্ছে তুমি, ইউ। ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। ইউ এর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। আমি, আমরা, তুমি, এরপরে হচ্ছে ছেলে মেয়ে, তাই তো? ছেলে হইছে, ছেলেদের প্রনাউন হচ্ছে হি। হি এর পজিটিভ প্রনাউন হচ্ছে হিস। এবং মেয়ে, মেয়ে হইছে শি। শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার। এরপরে তারা, তারা মানে হচ্ছে দে। দে এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। এরপরে হচ্ছে ইট। ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। এইখানে দেখো 7টা আছে। এই 7টা, এই উপরের 7টারে বলা হয় পজিটিভ এসপি মডিফায়ার। এই পজিটিভ এসপি মডিফায়ার বললেই এই 7টা ইউজ হবে। এই 7টা থেকে যে কোনো কি একটা ইউজ করলে কি তোমার অ্যান্সার কি মিলবে। তার মানে আমরা পজিটিভ এসপি মডিফায়ার থেকে আমরা কি কি শিখলাম? পজিটিভ এসপি মডিফায়ার নাউনের পূর্বে বসে এক। পজিটিভ এসপি মডিফায়ার হচ্ছে 7টা। এই 7টা থেকে কি যে কোনো একটা তোমার কি মানে অ্যান্সারে বসবে। এই জিনিসটা তুমি বুঝবা কেমনে? সুন্দর করে বুঝবা যদি আমরা এক্সাম্পল দিই। এক্সাম্পল গুলা দেখো। এক্সাম্পল, এক্সাম্পল কি? প্রথম যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমরা লিখতে পারি উই শুড সিলেক্ট ড্যাশ, এনা লেখা থাকবো ইউজ এ পজিটিভ as pre-modifier। এরপরে লেখা থাকবো ডাইট অ্যাকর্ডিং টু আওয়ার নিড। আচ্ছা, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। এটার এটার অর্থ কি? আমাদের উচিত সিলেক্ট করা আমাদের কি খাবার অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুসারে, তাই তো? আচ্ছা, এখন তোমাদের আমাদের খাবার কাদের কাদের মানে ডিসাইড করা উচিত? আমাদেরই তো ডিসাইড করা উচিত, তাই না? তা আমরা বলছিলাম যে উইয়ের দেখো উইয়ের পজিটিভ ফর্ম কি? আওয়ার। অলওয়েজ এটা কি মানে এই সাবজেক্টের সাথে মিলাইবা, এটাই হচ্ছে টেকনিক, সাবজেক্টের সাথে মিলাইবা। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট। আওয়ার ডায়েট আমাদের কি খাবার। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। আমাদের প্রয়োজন অনুসারে কি আমাদের ডায়েট সিলেক্ট করা উচিত। আশা করি বুঝছো। এখন যদি আরেকটা এক্সাম্পল দেই, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় সুন্দর করে ঢুকাও। দেখি এটা কি বলতে পারে। লিখলাম দ্য বেবি থ্রো ড্যাশ। এইখানে বলছে এই যে এইগুলা use a positive as pre-modifier toss in the floor কোথায় the baby throw toys in the floor। toys মানে হচ্ছে খেলনা টালনা। আচ্ছা, শিশুটি থ্রো মানে কি নিক্ষেপ করা বা এইভাবে কি ফালানো আর কি। থ্রো টয়েস ইন দ্য ফ্লোর, ফ্লোরের মধ্যে কি নিক্ষেপ করছে বা ফালাইছে। তো এই ক্ষেত্রে এখানে পজিটিভ এস প্রিমোডিফায়ার কি হবে? তুমি কি ব্যবহার করবা? তুমি হয়তো ভাবতেছো যে এই বেবিটা বাচ্চাটা ছেলে না মেয়ে, তাই তো? এইরকম ভাবলে যদি তুমি এখানে হিস অথবা হার বসাও তাহলে কি ভুল। তোমার অবশ্যই জানতে হবে এই জিনিসগুলো আমরা প্রনাউন রেফারেন্সের মধ্যে কি এই প্রনাউন রেফারেন্সের ক্লাসের মধ্যে বলছি বা এখনো
আবারও বলি যে যদি বাচ্চা টাচ্চা বোঝা, বাচ্চা, বেবি, এরপরে চাইল্ড, এইরকম বোঝায়, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রনাউন হিসেবে ব্যবহার করি ইট। কি ব্যবহার করি? ইট। তো ইটের পজিটিভ ফর্ম কি? ইটস। তার মানে এখানে অ্যান্সার হবে ইটস। দ্য বেবি থ্রো ইটস টয়স ইন দ্য ফ্লোর। আশা করি কি এই পজিটিভ এস প্রিমোডিফায়ার এটাও কি তোমাদের কাছে একদমই সহজ লাগছে। সহজ তো স্যার আগের থেকেই, এখন তুমি যদি পড়ো দেখবা কি একদমই ইজি। তোমাদেরকে আমি চেষ্টা করছি সবগুলা প্রিমোডিফায়ারের মানে অ্যান্সার করার টেকনিক গুলা ধরাইয়া দিতে। কে কতটা ধরতে পারছো এটা তো আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে তোমাদেরকে সহজে মাথায় যেন ঢুকে এইভাবে বলার জন্য। যদি স্যার তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তো লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। এই 7টা রুলের মাধ্যমে আমাদের শেষ হচ্ছে প্রিমোডিফায়ার গুলা। পোস্ট মডিফায়ার থেকে আমরা 2 থেকে 3টা দেখবো, এরপরে কি পোস্ট মডিফায়ারও শেষ। এইভাবে যদি তুমি মডিফায়ার পড়ো, মডিফায়ারের মধ্যে স্যার সমস্যা হওয়ার কথা না, কারণ মডিফায়ার ইজি। তোমার হিন্টস দেয়া থাকে, তুমি হিন্টস অনুযায়ী কি শুধু একটা কোয়াড বসায় দিলেই কি মডিফায়ার কমপ্লিট হয়ে যায়। আর মডিফায়ারের মধ্যে এক একজনের অ্যান্সার এক এক রকম হইতেই পারে। তুমি একটা অ্যাডজেক্টিভ ইউজ করছো, তোমার ফ্রেন্ড আরেকটা অ্যাডজেক্টিভ ইউজ করছে, কিন্তু ওইখানে কি বলছে? অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার। তার মানে কি একই তো কথা, অ্যান্সার ভিন্ন হইতে পারে, কিন্তু লজিক যদি এবং অর্থের সাথে যদি মিল থাকে ওই ওয়ার্ডটা, ওই শব্দটা, তাহলে কি তোমার অ্যান্সার অবশ্যই অবশ্যই হবে। এখন আমরা পড়ব পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ারের মধ্যে 3 থেকে 4টা রুল আছে। প্রি মডিফায়ার তুলনায় পোস্ট মডিফায়ারটা একটু কম আসে, দ্যাটস ওয়াই রুলস গুলাও কি খুবই অল্প। চলো আমরা এখন পোস্ট মডিফায়ারের 1 নাম্বার রুলটা দেখি। আমরা পোস্ট মডিফায়ারের 1 নাম্বার রুলের মধ্যে আলোচনা করব অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। এই অ্যাপোজিটিভটা কি সবার আগে তোমার এটা জানতে হবে। অ্যাপোজিটিভ হচ্ছে, অ্যাপোজিটিভের কয়েকটাই সংজ্ঞা আছে। 1 নাম্বারটা হচ্ছে অ্যাপোজিটিভ হচ্ছে, এই অ্যাপোজিটিভের মধ্যে আমরা আমাদের যে সেন্টেন্সে নাউন বা সাবজেক্ট থাকবে ওইটার আরেকটা পরিচয়। অ্যাপোজিটিভ মানে কি? নাউন বা সাবজেক্টের আরেকটি পরিচয়, আরেকটি পরিচয়। 2 নাম্বারটা হচ্ছে এই অ্যাপোজিটিভের একটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা স্যার? যে দুটি নাউন পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে প্রথম নাউনকে দ্বিতীয় নাউনের অ্যাপোজিটিভ, দ্বিতীয় নাউনের অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন বলে। তার মানে অ্যাপোজিটিভ বলতে আমরা 2টা জিনিস জানবো। 1 নাম্বারটা কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন বা সাবজেক্টের আরেকটা পরিচয়। একটা পরিচয় তো তুমি দেয়াই থাকবে, আরেকটা পরিচয় দিবা। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপোজিটিভ এর সংজ্ঞা হচ্ছে দুটি নাউন যদি পাশাপাশি বসে একই ব্যক্তি বা একই বস্তুকে বুঝাই, তাহলে প্রথম নাউনকে দ্বিতীয় নাউনের অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলে। আর পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে আমরা মূলত কি করি? আমরা আগেও পড়ছি যে সাবজেক্ট বা নাউনের কি মানে পরে বসে যে শব্দটা বা যে জিনিসটা মডিফাই করবে ওই জিনিসটা কি একটু পরে বসে। আচ্ছা, আমরা এক্সাম্পল দিলে ভালো করে তোমরা কি বুঝবা। মনে করো
প্রথম এক্সাম্পলটা যদি আমরা এভাবে দেই, যে এক্সাম্পল কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, দেখো কিভাবে থাকবে, এই যে এইভাবে থাকবে, এরপরে কি এখানে কি গ্যাপ থাকবে, এখানে বইলা দিব যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এরপরে বলবো কাজী নজরুল ইসলাম ড্যাশ wrote many poem। আচ্ছা, কাজী নজরুল ইসলাম wrote many poems, কাজী নজরুল ইসলাম কি অনেক কবিতা কি লিখছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি বলছে, এইখানে তুমি অ্যাপোজিটিভ ইউজ করো, তখন তুমি কিভাবে করবা, আমরা বলছিলাম কি অ্যাপোজিটিভ মানে কি, এই যে নাউন থাকবে বা সাবজেক্ট থাকবে তার কি আরেকটা পরিচয়, কাজী নজরুল ইসলামের তুমি আরেকটা পরিচয় দিতে হইব, কাজী নজরুল ইসলামের আরেকটা পরিচয় কি, আমাদের জাতীয় কবি, তাহলে তুমি কি এখানে লিখতে পারো যে আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি। আর অ্যাপোজিশনের যে অ্যান্সারটা তুমি লিখবা এটা কি দুটা কমার ভিতরেই থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমার ভিতরেই থাকবে। তোমরা ফার্স্ট পেপারের যে গল্পগুলো আছে, ফার্স্ট পেপার বই ইংলিশ দেখবা, মানে ওই বইয়ের মধ্যে অনেক গল্পের মধ্যে কমা দেহাইরা কি, কমা দেহাইরা একটা অংশ লেখা, একটা সেন্টেন্সের মতো লেখা, এটা কিন্তু কি এটাই হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে, অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন। আচ্ছা, যাই হোক, আমরা দ্বিতীয় আরেকটা যদি এক্সাম্পল দেখি, তাহলে আমরা দিতে পারি যে মিস্টার সালমান হক, এই যে এরপরে মনে করো এইটুকুর মধ্যে এসে অ্যান্সার লিখবা, এখানে সেম ভাবে বইলা দিব যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা, এরপরে মনে করো লেখা মিস্টার সালমান হক ইজ well known person in the locality, মনে করো এটা বলছে মিস্টার সালমান হক ইজ এ ওয়েল নোন পারসন ইন দ্য লোকালিটি, মিস্টার সালমান হক কি লোকালিটির মধ্যে কি একজন পরিচিত ব্যক্তি, তাই তো। আচ্ছা, তাহলে সালমান হকের অ্যাপোজিশন, যেহেতু আমার এখানে কি বলছে অ্যাপোজিটিভ, দ্যাট মিন্স কি সালমান হকের আমার কি আরেকটা পরিচয় দিতে হবে, আমরা আরেকটা পরিচয় কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সালমান হক আরেকটা পরিচয়, ধরো এখানে আমরা দিতে পারি দ্য প্রিন্সিপাল অফ এবিসি কলেজ, প্রিন্সিপাল কি এবিসি কলেজের প্রিন্সিপাল, অথবা কি দ্য প্রিন্সিপাল অফ দা, যে কোনো একটা স্কুলের নাম দিলা, যে কোনো কি দিতে পারো, বা মিস্টার সালমান হক অ্যান অনেস্ট ম্যান, একজন কি সৎ ব্যক্তি, তোমার যা ইচ্ছা তুমি কি তাই দিতে পারো। মনে রাখবা খালি নাউন বা সাবজেক্টের আরেকটা পরিচয় দিয়ে দিবা, তাহলে কি অ্যাপোজিশন কমপ্লিট। আশা করি কি বুঝছো, সহজ ছিল। রুল 2 যদি আমরা দেখি, রুল 2, তাহলে আমরা দেখতে পাবো, মনে করো এটা হচ্ছে রুল 2, রুল 2 এর মধ্যে আমরা পড়বো ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজ, স্যার ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ আমরা যেমন জিরান্টের মধ্যে বলছিলাম ভার্ব প্লাস আইএনজি, ঠিক ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এই জিনিসগুলো আমরা অলরেডি রাইট ফর্ম ভার্বের মধ্যে কি পড়ে আসছি, যারা এখনো রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করে নাই তারা অবশ্যই রাইট ফর্ম ভার্বের কি ক্লাসটা করে নিও, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান মানে কি ভার্বের বেস ফর্ম। এইখানে একটা শব্দ আছে দেখো ফ্রেজ মানে কি স্যার, ফ্রেজ মানে হচ্ছে স্যার অতিরিক্ত অংশ,
টু প্লাস ভার্ব ওয়ান নেই খালি বসাবা না, টু যদি একটা ওয়ার্ড ধরো, ভার্ব ওয়ান যদি একটা ওয়ার্ড ধরো, ফ্রেজ মানে হচ্ছে আরেকটা ওয়ার্ড, তার মানে কি দুইয়ের অধিক ওয়ার্ড দিয়ে কি তোমার অ্যান্সারটা লিখতে হবে। তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এই ফ্রেজের জন্য অতিরিক্ত কিছু লিখবা। আচ্ছা, এক্সাম্পল দিলে আমরা কি ভালোভাবে বুঝবো। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, মানে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অতিরিক্ত কিছু। যদি আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলের মাধ্যমে এটা সুন্দর করে বুঝি। এক্সাম্পল যদি আমরা একটা দেই, তা আমরা লিখতে পারি যে, মনে করো প্রশ্নটা এমন, দিস ইজ দ্য অনলি ওয়ে, দিস ইজ দ্য অনলি ওয়ে। এরপরে মনে করো এই যে এইখানে বলছে এইটুকুই, এইখানে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা এইটুকু শেষ। দিস ইজ দ্য অনলি ওয়ে ড্যাশ। এখন তোমার কি করতে হইব, বইলা দিছে কি ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তখন তুমি কি করবা, কিভাবে যুক্ত করবা। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স বানাইতে পারি, দিস ইজ দ্য অনলি ওয়ে কি টু সলভ দ্য প্রবলেম হয়ে গেল। অথবা তুমি দিতে পারো দিস ইজ দ্য অনলি ওয়ে টু গো, এই যে দেখো টু, এই যে টু, এরপরে গো ভার্ব ওয়ান বেস ফর্মে আছে, টু গো আউট, to go out in the town, টাউন থেকে বের হওয়ার কি এটাই একমাত্র পথ, অথবা কি এটাই একমাত্র ওয়ে। এইভাবে কি তুমি দিতে পারো, অথবা দিতে পারো দিস ইজ দ্য অনলি ওয়ে টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে, আচ্ছা এইরকম। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা লিখতে পারি যে, লিখতে পারি the teacher ordered the boy মনে করো এই যে লাস্টে বললো যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তখন তুমি কি লিখবা, দ্য টিচার অর্ডার্ড দ্য বয়। দ্য টিচার বালকটিকে কি অর্ডার দিল বা আদেশ দিল, কি দিল, তুমি যে কোনো কি একটা সেন্টেন্স কি ক্রিয়েট করবা, বাকি অংশটা কি তুমি ক্রিয়েট করবা। তবে তোমার শর্ত কি, শর্ত হচ্ছে টু দেহেরা কি শুরু করতে হইব এবং ভার্বের কি বেস ফর্ম নিতে হইব। তাহলে আমরা কি নিতে পারি, দ্য টিচার অর্ডার্ড দ্য বয় টু, এই যে বি হচ্ছে ভার্ব ওয়ান, টু বি পাঞ্চুয়াল, দিতে পারেন to be punctual. The teacher ordered the boy to be punctual. Yes, sir. এই তো দেখো পোস্ট মডিফায়ারের মধ্যে কিচ্ছু নাই, অতিরিক্ত কিচ্ছু নাই, খালি তুমি অ্যাপোজিশন জানতে হবে। আবার ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, আর ফ্রেজ মানে কি অতিরিক্ত কিছু। এনে যদি মানে পার্টিসিপল ফ্রেজ থাকতো, তাহলে কি পার্টিসিপল আমরা যোগ করতাম, এরপরে ফ্রেজ মানে একটু বড় করে কি দুইয়ের অধিক কোনো কিছু কি যোগ করতাম, তিনটা ওয়ার্ড দিয়ে কি বাক্যটা গঠন করতাম বা বাক্যটা কি ফিনিশ করতাম। এটাই পরিবর্তন, আর কিচ্ছু নাই। আশা করি আমরা পোস্ট মডিফায়ার রুল 1 এবং রুল 2 কি বুঝছই। এখন আমরা পড়ব রুল 3। রুল 3 তে আমরা পড়ব প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। কি স্যার? প্রিপোজিশনাল প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার আমরা জানি এটার হিন্টসটা এটার নামের মধ্যে দেয়া আছে। দ্যাট মিন্স কি প্রিপোজিশন আমরা কি জানি,
ইন, অন, উইথ, বাই, আফটার, আন্ডার, এইগুলা কি? এইগুলা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন আমরা কি করব? প্রিপোজিশন যোগ করব আর ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে আমরা একটু আগে বললাম যে ফ্রেজ মানে হচ্ছে কি? অতিরিক্ত কোনো কিছু। আচ্ছা, এটা যদি আমরা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে আমরা বলি, তাহলে এক্সাম্পলটা হবে এমন যে এক্সাম্পল ধরো এইভাবে থাকতে পারে যে মিস্টার করিম ড্যাশ, মনে করো ড্যাশ, যেহেতু ফ্রেজ বলছে একটু বড় হইব, ড্যাশ, এইখানে বলে দিব যে কি? ইউজ প্রিপোজিশনাল phrase as post modifier. বুঝতে? মিস্টার করিম can afford this loan. মনে করো এটা মিস্টার করিম ড্যাশ ক্যান অ্যাফোর্ড দিস লোন। এই ড্যাশের মধ্যে আমার কিরকম অ্যান্সার হতে পারে সেটার জন্য আবার হিন্টস দিছে কি? ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমি প্রিপোজিশন দিয়ে কি শুরু হবে? আমার শুরুটাই হবে কি? প্রিপোজিশন দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি? মিস্টার করিম উইথ an income 50,000 টাকা পার মান্থ। এটা দিলে ভালো করে মিলে। মিস্টার করিম উইথ অ্যান ইনকাম 50,000 টাকা পার মান্থ ক্যান অ্যাফোর্ড দিস লোন। মিস্টার করিম যার মাসিক আয় কত? 50,000 টাকা, সেই কি এই লোনটা অ্যাফোর্ড করতে পারবে। এইভাবে সিম্পলি। আমরা যদি আরেকটা দেই, মনে করো সহজভাবে থাকতে পারে যে রানা প্লেস ফুটবল, এরপরে ড্যাশ দেহেরা বলছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। এইটুকু। তখন আমরা কি দিব? আমরা এইভাবে দিতে পারি, রানা প্লেস ফুটবল ইন দা আফটারনুন, অথবা কি ইন দা মর্নিং, যে কোনো সময়, উইথ হিজ ফ্রেন্ড, যে কোনোটা হইতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন কি প্রিপোজিশন দিয়ে কি শুরু হয়। ব্যাস। এরপরে আমরা কি জানি? এরপরে হইতে পারে রুল 4 হইতে পারে, এমন হইতে পারে যে পোস্ট মডিফাই, খালি এইটুকু ব্র্যাকেটের মধ্যে এইটুকু লেখা থাকবো যে পোস্ট মডিফাই the verb. পোস্ট মডিফাই দ্য ভার্ব। দ্যাট মিনস কি? এটা কি কিছু বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব বলছে, শুধুমাত্র এইটুকুই বলছে। তা আমরা তো জানি যে ভার্বরে কে মডিফাই করে? ভার্বরে অ্যাডভার্ব মডিফাই করে। তখন কি আমার অ্যানসারটা হবে অ্যাডভার্ব রিলেটেড। অ্যানসারটা কি হবে? অ্যাডভার্ব রিলেটেড। অ্যাডভার্ব গুলা কতগুলা? অ্যাডভার্বের কি নাম জানতে হইব তোমার, বোঝা যাইতেছে। কতগুলো অ্যাডভার্বের ভার্ব কি কি? মনে করো আমরা জানি যে সাডেনলি হইতে পারে, সাডেনলি। এরপরে কি হইতে পারে? সার্টেনলি হইতে পারে। এরপরে স্লোলি, এরপরে স্ট্রংলি, এরপরে ফাস্টলি। আমরা জানি অ্যাডভার্বের পরে এলয় যুক্ত হয়, ফাস্টলি। এরপরে কি মাছ হইতে পারে। এরপরে আর কি হইতে পারে? পোরলি, এরপরে রিচলি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরকম কি অনেক কিছু হইতে পারে। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা যে অ্যাডভার্বের শেষে এলয় যুক্ত থাকে। এলয় কি যুক্ত
থাকে। তখন মনে করো যদি আমরা একটা এক্সাম্পল দিই এটা নিয়ে, এমন হবে যে রানা did not catch his train because he walk, এরপরে কি ড্যাশ এনে বলছে মনে করো ইউজ পোস্ট মডিফাই দা ভার্ব। আমরা কি জানি অ্যানসারটা কি হবে আমার অ্যানসারটা হবে অ্যাডভার্ব রিলেটেড। অ্যাডভার্ব রিলেটেড কি হবে তাহলে? অ্যাডভার্ব রিলেটেড কি বসাইতে পারি আমি? অ্যাডভার্ব রিলেটেড বসাইতে পারি স্লোলি। রানা ডিড নট ক্যাচ হিজ ট্রেন, রানা তার কি ট্রেন ধরতে পারেনি, বিকজ কারণ হি ওয়াক স্লোলি, সে কি ধীরে ধীরে হাঁটছিল। এই নিশ্চয়ই তোমরা বুঝতেছো যে পোস্ট মডিফায়ার গুলা কি, পোস্ট মডিফায়ার গুলা মানে অ্যান্সার গুলো একটু বড় হবে, মানে 2 থেকে 3টা ওয়ার্ড থাকবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ফ্রেজ যুক্ত করতে বলে। তবে কি তুমি যদি বাংলাটা একটু ধরতে পারো আর অন্যান্য গ্রামারের একটু জ্ঞান থাকে তাহলে কি ইজিলি পারা যায়। এরপরে তোমার বলতে পারে পোস্ট মডিফায়ার মধ্যে আরো বলতে পারে যে পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল হচ্ছে তিন প্রকার মধ্যে 2 প্রকার আমরা আসে, একটা কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল কি মনে করো ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এইগুলো আসলেও কি আমরা সহজেই পারবো। আগে আমরা প্রি মডিফায়ারের মধ্যে কি একটা ওয়ার্ড দিয়ে রাখি পাস্ট পার্টিসিপল লিখালতাম, আবার কি প্রেজেন্ট পার্টিসিপল লিখালতাম। এখন এই পোস্ট মডিফায়ারের মধ্যে কি একটু বড় করতে হবে অ্যান্সারটা মনে করো 2টা ওয়ার্ড অথবা কি 3টা ওয়ার্ড, ঠিক আছে? এইভাবে সাপোজ মনে করো এই যে এইভাবে দেয়া আছে একটা, সাপোজ মনে করো এইরকম অ্যান্সার হইতে পারে যে দা বয় ড্যাশ এনে বলছে ইউজ পার্টিসিপল as post modifier বলছে দা বয়, এরপরে কি এটা বলছে, এরপর বলছে is my elder brother। আচ্ছা তাহলে কি দা বয় ড্যাশ ইজ মাই এল্ডার ব্রাদার, কইছে বয় সে আমার কি বড় ভাই, তাই তো? আচ্ছা এখন আবার আমার হিন্ট দিছে যে ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার একটা কি রিলেটেড একটা কথা বলতে, তখন আমরা কি লিখতে পারি? দা বয় তুমি লিখতে পারো ওয়ারিং ইন ব্লু শার্ট, দা বয় ওয়ারিং ইন ব্লু শার্ট মানে কি নীল শার্ট পরিহিত ছেলেটি হচ্ছে কি আমার বড় ভাই। অথবা তুমি আরো কিছু দিতে পারো, দা বয় স্ট্যান্ডিং আন্ডার দ্য ল্যাম্প মানে কি ল্যাম্পের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটি হচ্ছে কি আমার বড় ভাই। তোমরা যদি একটু খেয়াল করো এনে কি বলছে ইউজ পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। পার্টিসিপল যখন শুধু পার্টিসিপল বলবো তখন তোমার মনের মতো তুমি প্রেজেন্ট পার্টিসিপল যোগ করতে পারো, অথবা কি পাস্ট পার্টিসিপল দিয়েও কি অ্যান্সারটা লিখতে পারো। আমি এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কি অ্যান্সারটা লিখলাম, আমি ভার্ব নিছি আইএনজি লাগাইছি। দ্যাট মিন্স কি এইভাবে তুমি কি পোস্ট মডিফায়ার গুলাও কি করতে পারো। আশা করি তোমরা এই মডিফায়ারের মধ্যে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। তোমরা কি করবা বাসায় খালি একটু খালি পড়বা, একটু পরে খালি কি দেখবা যে ইনফিনিটিভ কি, এরপরে কি ইন্টেন্সিফায়ার কি, এরপরে কোয়ান্টিফায়ার গুলা কি, এরপরে
ইন আছে কি আরো আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এই জিনিসগুলাই যদি একটু না মাথায় তোমরা থাকে, আর যদি তোমার আর ওয়ার্ড মিনিং এ একটু ভালো, প্রতিদিন যদি একটু ওয়ার্ড মিনিং নিয়ে চর্চা করো, তাহলে মডিফায়ারের মধ্যে তুমি ভুল করবা না, এটা কি 100% শিওর থাকো। আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে।